বন্ধুরা, আমার চ্যানেল কুকিজমে তোমাদের সবাইকে স্বাগত। পেঁপে দিয়ে মটর ডালের রেসিপি তোমরা সবাই হয়তো বানাতে জানো, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আমি নিয়েছি একটা মাঝারি পেঁপে আর 1 কাপ মটর ডাল ভালো করে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। সেই ডালটাকে মিক্সিং জারে দিয়ে তার সঙ্গে 2টো কাঁচা পাকা লঙ্কা, সামান্য লবণ, এর সাথে যোগ করলাম সামান্য চিনি স্বাদ মতো আর 1/2 চামচের মতো আদা বাটা। 1/4 কাপ জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এইভাবে পেঁপের ঘন্ট তৈরি করলে যারা পেঁপে খেতে ভালোবাসে না বা তাদের পেঁপের থেকে গন্ধ লাগে, তারাও বুঝতেই পারবে না যে এই রেসিপিটা পেঁপে দিয়ে তৈরি। আমাদের ডাল ভালো করে বাটা হয়ে গেছে। এবার আমরা পেঁপেটাকে ভালো করে ধুয়ে সামনে পিছন থেকে কিছুটা অংশ বাদ দিয়ে ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো পেঁপেটাকে আমরা প্রথমে 2 টুকরো করব, তারপর আমরা বেশ কয়েকটা টুকরো করে দেব নিজেদের সুবিধা মতো সাইজে। এবার আমরা পেঁপের ভেতরের অংশটা পরিষ্কার করে নেব। তারপর আমরা একটা গ্রেটার নেব। এই গ্রেটার দিয়ে আমরা মিহি করে পেঁপেটাকে কুড়িয়ে নেব। পেঁপেটা মিহি করে কুড়ানোর জন্য আমাদের পেঁপে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও করতে আমাদের বেশি সময় লাগবে না। আমাদের সমস্ত পেঁপে গ্রেট করা হয়ে গেছে। এবার আমরা আমাদের যে মটর ডালটা পিষে রেখেছিলাম সেটাকে আমরা বড়া বানাবো। তার জন্য একটা কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম আর ছোট ছোট বড়ার অংশ নিয়ে আমরা চ্যাপ্টা করে বড়া বানিয়ে নেব। তোমাদের আরেকটা কথা বলি বন্ধুরা, যদি তোমরা ডাল বাটতে বা বড়া বানাতে না চাও তাহলে তোমরা এই ক্ষেত্রে বড়িও ভেজে নিতে পারো, কিন্তু মটর ডালের বড়া দিয়ে এই পেঁপের ঘন্টটা বেশি স্বাদ লাগে। তোমাদের যদি মটর ডাল খেতে না ইচ্ছা করে, মটর ডালের বদলে মুসুরির ডালও ব্যবহার করতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে। আমরা লালচে করে বড়াগুলি ভেজে নিয়েছি। আর ওই তেলেই আমরা দেব 1 ছোট চামচ গোটা জিরে, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নগুলি আমরা 10 সেকেন্ডের মতো ভেজে নেব। তারপর আমরা তাতে দেব 1 ছোট চামচ আদা বাটা। আদা বাটাটাকেও আমরা একটু কষিয়ে নেব যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। আর আমরা এর সাথে 2 বড় চামচ নারকেল কোড়া দিয়ে মিনিট খানেকের মতো ভেজে নেব। নারকেল থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা এক এক করে কিছু শুকনো মশলা দেব। তাতে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো আর 1 ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 1 ছোট চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচের মতো জিরে গুঁড়ো। আর তার সাথে সামান্য লবণ দিয়ে আমরা মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে আর মশলার থেকে তেল ছেড়ে আসবে, তখন আমরা তার মধ্যে দেব 3টে থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আর এর সাথে মেশাবো আমরা আগে থেকে কুড়িয়ে রাখা কোড়ানো পেঁপে। পেঁপেটাকে আমরা মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব। পেঁপেটাকে কষানো মশলার সাথে ভালো করে সময় নিয়ে মেশাতে হবে, যাতে সমস্ত মশলা পেঁপের সঙ্গে ভালো মতো
মিশে যায়। বন্ধুরা, আমার চ্যানেলে অনেক নিরামিষ রেসিপি রয়েছে, তোমরা যদি চাও একটু দেখে নিতে পারো। আমরা ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার তাকে ঢেকে আমরা মিনিট 5 রান্না করে নেব। দেখো, পেঁপেটা অনেকটা মজে গেছে। যেহেতু পেঁপেটা কোড়ানো, সেই জন্য আমাদের রান্নাটা হতে বেশি সময় লাগবে না। এবার আমরা যে বড়াগুলি তৈরি করেছিলাম, বড়াগুলিকে হাত দিয়ে ভেঙে ছোট ছোট টুকরো করে দেব। সমস্ত বড়াগুলিকে আমরা পেঁপের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমরা পেঁপে আর বড়ার মিশ্রণটাকে মিনিট 5 জন্য ঢেকে রান্না করব, তাতে বড়াগুলিও পেঁপের সাথে মিশে যাবে। রান্না প্রায় শেষ হয়ে এসছে। এবার আমরা এর সাথে মেশাবো 2 বড় চামচ ঘি, হাফ চামচের মতো গরম মশলা, স্বাদ মতো লবণ আর সামান্য চিনি দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এরপর আমরা মিনিট 2 জন্য পেঁপের ঘন্টটাকে ঢেকে রেখে দেব। মটর ডাল দিয়ে পেঁপের ঘন্ট রেডি হয়ে গেছে। আমরা সামান্য ধনেপাতা কুচি আর নারকেল কোড়া ছড়িয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা একবার ট্রাই করে দেখো, আর লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজ আসি বন্ধুরা, দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।